বিএনপির এক নেতার পকেট থেকে ৫,০০০ টাকা ছিনতাই করে চুরি করছে। আমাদের ব্যাপারে যদি এই আচরণ করে তো অন্যান্য মানুষের সঙ্গে কি আচরণ করে? হুজুর আপনি আবার জেলে গেছেন কি? বলে আমি জেলে গেছিলাম কেন শুনবেন না? এই 2003 না জানি 4 সাল, 2003 না জানি 4 সাল বা 3 সাল হবে, 4 সাল, 2004 সালে আমি নাকি এবং আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম, সৈয়দ মোহাম্মদ ইসহাক আবুল খায়ের, আমার 5 ভাই, আরও কিছু আমার আল্লাহর বান্দারা আছে, এরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে ৫,০০০ টাকা ছিনতাই করে চুরি করছে। বিএনপির এক নেতার পকেট থেকে কত হাজার? ৫,০০০ টাকা ছিনতাই করে চুরি করে নিছে। এই যখন যেখানে জায়গা দেখাইছে বিশেষ এক বাজার, তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখে অসুস্থ, ঠিকমতো চাইতেও কষ্ট, তাই সেখানে আমার বিরুদ্ধে কেস দিয়ে দিয়েছে, ৫,০০০ টাকা বিএনপির এক নেতার পকেট থেকে ছিনতাই করে নিছে। শোনেন কোন দেশে বসবাস করেন? বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদের 5 বছর সাজা দিয়ে দিয়েছে। বলেন তো, আমার মতো আমার এই 5 ভাই যদি আমরা 5 বছর জেলে থাকি তখন কি অবস্থা হয়? কি অবস্থা হয় কি? হ্যাঁ, গেছিলাম খাগড়াছড়ি। খাগড়াছড়ি চেনেন? হ্যাঁ, পার্বত্য অঞ্চল, কয়েক মাস হয়েছে। সেখানে এক দায়িত্বশীল আমাকে বলতেছে, হুজুর এরা 6 মাস জেল খাটার পরে বের হয়ে আসছে, 5ই আগস্টের পরে। বলে কি ঘটনা হয়েছিল? বলে হুজুর কেস বাণিজ্য। বলে কেস বাণিজ্য কি? বলে হুজুর একটা কেসের নথির ভিতরে প্রায় 1100 মতো লোক ওই কেসের আসামি বানাইছে। বুঝছেন কারা বানাইছে? বুঝলেন তো? বুঝলেন নাই? আচ্ছা, বানাবার পরে হুজুর ওই নাম, ওই যে আসামি 1100 মতো, ওদের নাম ধরে টাকা নেয়, নথি থেকে বাদ দেয়। এটা হচ্ছে কেস বাণিজ্য। তা হুজুর আমার কাছে প্রায় 40,000 মতো টাকা চাইছে, 40,000। তা হুজুর আমি টাকা দেই নেই, না দেওয়ায় আমার জেলের ভিতরে ঢুইকে এই 6 মাস জেল খাইটা বের হয়ে আসছে। আমাকে যখন বলতেছিল তখন বলতেছে হুজুর এখনো প্রায় 250 মতো আসামি ওই নথিতে এখনো আছে। এখন বলেন এই দেশের বিচার ব্যবস্থা কি? এক সরকার থাকলে ফাঁসি, আর এক সরকার থাকলে নিকসুর খালাস। কোন দেশে বসবাস করেন? কোন মানুষ এই দেশের ভিতরে বসবাস করতে পারে? কোন মানুষ পারে? কথা কয় না। আজকে একটা পানের দোকানদার আমার বাজানরা, পানের দোকানে পর্যন্ত সাদা। গেছিলাম কুমিল্লা, ওই চেনবেন ওই রহমতপুরি চেনেন না? আমাকে এলাকায় তো বয়ান টান করে। হ্যাঁ, ওই তো রাশেদুল ইসলাম রহমতপুর, তার বাসায় গেছি, আমাদের জন্য ফল নিয়ে আসছে। তা ফলের দাম জিজ্ঞেস করতে যাই, বলে হুজুর যার থেকে ফল আনছে সে বলতেছে হুজুর এখানে এই ফলের দোকানদারি করি, দৈনিক 1000 টাকা চাঁদা দিতে হয়। ও লাভই বা করে কি? এই যে দামের কথা শোনেন বাড়ছে তো চাঁদা বাজগো জন্য, এই টেন্ডার বাজগো জন্য। আর কিছু আমাদের যাইতে ভাই হুজুররাও বাইরেছে, এদের পক্ষে স্লোগান দেয় নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করেন। তাই যেই কথা বলতে চাইছিলাম আমার বাজানদের, কেউ রাগ কইলে না, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। যেই কথা বলতে চাইছিলাম যে শেষ পর্যন্ত ক্ষমতায় বিএনপি, তাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চে যাইয়া আল্লাহ আমাদেরকে মাফ করছে। কথা বোঝেন নাই? তাই যেই কথা, কোন দেশে বসবাস করেন, এখন
বিএনপি আমাদের উপরে খুব রাগ না?